একজন বোন জানতে চেয়েছেন, মাথায় খোপা বেঁধে চললে নাকি জাহান্নামী হতে হবে, কথাটি কতটুকু সত্য? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। জীবন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, মাথায় খোপা বেঁধে চলাফেরা করলে কি জাহান্নামী হতে হবে? আসলে খোপা বাঁধার মধ্যে দুই রকম আছে। একটা হচ্ছে যে আপনি আপনার বাড়ির মধ্যে, আপনি আপনার বাসায় আপনার যার সাথে দেখা করা যায় আছে তাদের সামনে, অর্থাৎ নিজের স্বামী, নিজের সন্তানাদি তাদের সামনে আপনি যদি মাথার চুল খোপা বেঁধে চলাফেরা করেন, তো এই ক্ষেত্রে আপনার জাহান্নামী হওয়ার কোনো আশঙ্কা নাই, বা এই ক্ষেত্রে জাহান্নামী হতে হবে এমনকি কোনো বর্ণনায় আমরা পাই না। দ্বিতীয়, এক শ্রেণীর মহিলাদের সম্পর্কে বলা হয়েছে যারা মাথার চুল চতুর্দিক থেকে মাথার উপরের দিকে নিয়ে যেয়ে উটের চুটের মতো করে বেঁধে রাখবে উপরে, এবং তাদের আরো কিছু কোয়ালিটি বর্ণনা করা হয়েছে যে সেই সকল মহিলারা জাহান্নামী হবে, বা তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এমন একটি বর্ণনা সহিহ মুসলিমের মধ্যে এবং মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, মেরাজে যে যখন তিনি জাহান্নামীদেরকে দেখছিলেন, জাহান্নামের মধ্যে দুই শ্রেণীর মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন। আসার পরে যখন তিনি দুনিয়াতে আসেন, সাহাবীদেরকে বললেন যে হাদিস হচ্ছে এমন যে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাসনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে দেখে এসেছি, যাদেরকে দুনিয়াতে এখনো দেখতে পাইলাম না। এক নম্বর, ওই সকল মানুষ যাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষদেরকে যেমন গরু লাঠি দ্বারা গরুকে তেড়ে নিয়ে বেড়ানো হয়, একইভাবে মানুষদেরকে তেড়ে নিয়ে বেড়াবে, মানুষদেরকে স্থির থাকতে দেবে না তাদের ওই হাতের লাঠির দ্বারা। দুই নম্বর, এমন কিছু সংখ্যক মেয়েদেরকে আমি জাহান্নামে দেখে এসেছি, যে সকল মেয়েদের মাথার চুলগুলা উপরে উটের চুটের মতো করে বেঁধে রেখেছে, এবং যাদের শরীরে পোশাক আছে কিন্তু পাতলা পোশাক, যাদের শরীরের পোশাক এমন ভাবে পড়েছে যে বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতরে থেকে বাইরে দেখা যায়। আর তারা যখন চলাফেরা করে হেলে দুলে চলে আর মানুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করে, এবং তারা নিজেও আকৃষ্ট হয় পরপুরুষের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। ওয়ালাকিন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা ওই জান্নাতের সুঘ্রাণ এত দূরের থেকে, কাযা ওয়া কাযা মাসিরাতুন, এত দূরের থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। অথচ এই হাদিসে দুই শ্রেণীর কথাকে বলা হলো যে এই দুই শ্রেণী যারা কি, এক নম্বর, যাদের হাতে থাকবে লাঠি, এটা দিয়ে মানুষকে তেড়ে বেড়াবে, অর্থাৎ মানুষকে স্থির থাকতে দেবে না, অশান্তির মধ্যে রাখবে। দুই নম্বর, ওই সকল মহিলা যারা মাথার চুল উপরের দিকে নিজে বেঁধে আগলা করে বেপরদা অবস্থায় চলাফেরা করবে, নিজেরা মানুষদের দিকে আকৃষ্ট হবে, মানুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, পাতলা পোশাক পরিধান রত অবস্থায় চলাফেরা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদের কথা বলেছেন। তো যদি আপনি মাথার চুল বেঁধে আপনার সাথে যাদের দেখা করা জায়েজ আছে তাদের সামনে আপনি যদি চলাফেরা করেন, তো এই ক্ষেত্রে আপনার জাহান্নামী হওয়ার মতন কোনো ডকুমেন্ট আমরা বলতে পারি না। তবে যদি মাথার চুল
হাদিসের আলোকে বেঁধে বেপর্দা অবস্থায় পাতলা পোশাক পরিধান করে যদি যে সকল পুরুষদের সামনে আপনার যাওয়া নিষিদ্ধ তাদের সামনে যান, তাহলে অবশ্যই জাহান্নামে হতে হবে, অর্থাৎ জান্নাতে যাওয়া যাবে না। আর জান্নাতে যে যাবে না সে জাহান্নামে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে বোন। যদি আপনি সতর্ক থাকতে পারেন আর এই হাদিসের আলোকে আপনার জীবনটা পরিচালিত করতে পারেন, ইনশাআল্লাহ জাহান্নামে যেতে হবে না, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত হিসেবে কবুল করেন এবং সেই অনুযায়ী আমল করে যার তৌফিক দান করেন, আমিন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা